Hello friends, this is Bapi Shordar. Welcome to my channel. Basic to Advanced Excel Formular 100 ভিডিওর এর মধ্যে আজ আমরা ক্লাস নাম্বার 9 এ চলে এসেছি। আজকের টপিক হাউ টু ইউজ কাউন্ট ফর্মুলা। কাউন্ট ফর্মুলা নিয়ে আপনাদের যাবতীয় সমস্যার সমাধান করতে এই চ্যানেলটিতে চোখ রাখুন। এবং এখনো পর্যন্ত যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সদস্য হয়ে যান। এবং কাউন্ট রিলেটেড সমস্ত ফর্মুলা এই চ্যানেলের মাধ্যমে আপনারা ছোট ছোট ভিডিও আকারে পেয়ে যাবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা কাউন্ট ফর্মুলাটা স্টার্ট করি। এখানে এই সিটের মধ্যে কিছু ভ্যালু আছে, ভ্যালু 1 এর কিছু ভ্যালু, ভ্যালু 2 এর কিছু এবং ভ্যালু 3 এর কিছু ভ্যালু আছে। তো আমরা এখানে দেখতে চাই যে এখানে এই ভ্যালু 1 এর মধ্যে কতগুলো নাম্বার ভ্যালু আছে। তো নাম্বার ভ্যালু কাউন্ট করার জন্য আমরা এখানে কাউন্ট ফর্মুলা অ্যাপ্লাই করব। তো কিভাবে ফর্মুলাটা অ্যাপ্লাই করব চলুন দেখি। ইজ ইকুয়াল টু কাউন্ট, এখানে চাই যে ভ্যালু। তো ভ্যালুর জন্য আমরা এই রেঞ্জটাকে দিয়ে দেবো, দিয়ে আমরা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করলে দেখুন এখানে রেজাল্ট আসছে 4। তো 4 রেজাল্ট কেন আসছে সেটাই দেখি। 4 রেজাল্ট আসার কারণ হচ্ছে কি, এখানে এই যে রেঞ্জটা আমি সিলেক্ট করেছি এই রেঞ্জের মধ্যে কতগুলো নাম্বার ভ্যালু আছে সেটাই ও কাউন্ট করছে, অ্যালফাবেটকে কিন্তু কাউন্ট করছে না, কিংবা কোনো ব্ল্যাঙ্ক সেলকে কাউন্ট করছে না। দেখুন এখানে নাম্বার আছে 1, 2, 3 এবং 4। যখনই আমরা এই অ্যালফাবেটগুলোকে কিংবা ব্ল্যাঙ্ক সেলগুলোকে নাম্বার দিয়ে কনভার্ট করব তখনই দেখুন এখানে অটোমেটিক নাম্বার কাউন্টটা অটোমেটিক বেড়ে যাবে। দেখুন 5 হলো, 6 হলো, 7, 8, 9। তো এখানে দেখুন কাউন্টটা বেড়ে যাচ্ছে। একইভাবে যদি আমরা এই টোটাল রেঞ্জের নাম্বার 1, নাম্বার 2 এবং নাম্বার 3 এর টোটাল রেঞ্জের কতগুলো ভ্যালু এখানে নাম্বার ভ্যালু এখানে আছে সেটা কাউন্ট করতে চাই, তাহলে আমরা কি করব, কাউন্ট ফর্মুলাটা অ্যাপ্লাই করব। ইজ ইকুয়াল টু কাউন্ট, এখানে ভ্যালু চাইছে তো ভ্যালুর জন্য আমরা পুরো রেঞ্জ সিলেক্ট করব। সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করলে দেখুন এখানে টোটাল কাউন্ট, মানে এই যে রেঞ্জটা আমি সিলেক্ট করেছি এই রেঞ্জের মধ্যে টোটাল হচ্ছে 18টা নাম্বার ভ্যালু আছে। তো যখনই আমরা এই অ্যালফাবেটগুলোকে নাম্বারে কনভার্ট করব দেখুন অটোমেটিক এটা কাউন্টটা বেড়ে যাচ্ছে, কিংবা আমরা যদি কোনো নাম্বারকে ডিলিট করে দিই দেখুন অটোমেটিক কাউন্টটা কমে যাচ্ছে। তো এভাবেই আমরা আমাদের সিলেক্টেড রেঞ্জের মধ্যে কতগুলো নাম্বার ভ্যালু এখানে আছে সেগুলো কাউন্ট করতে পারি। বন্ধুরা, কাউন্ট ফর্মুলা কোনো ব্ল্যাঙ্ক সেল কিংবা অ্যালফাবেটকে কাউন্ট করে না, শুধুমাত্র নাম্বার ভ্যালুকেই কাউন্ট করে। কাউন্ট ফর্মুলার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এই ধরনের আরো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছায়। থ্যাংক ইউ বন্ধুরা।